तो कैसे आप लोग Beautiful! Once more! Once more! Once more! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা বার্থডে স্পেশাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তোমাদের নিজেদের বার্থডে ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডের বার্থডে ছবি দিয়ে, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে টিউটোরিয়ালে সম্পূর্ণ দেখিয়ে দেবো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা কিভাবে নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করবে। তো তোমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে, অ্যালাইট মোশন। তো তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্ট ও সেকেপেক প্রজেক্ট দুটো করে তোমরা প্রিসেট লিঙ্ক পাবে, আর দুটো এক্সএমএল লিঙ্ক পাবে। তোমাদের যেটা ভালোভাবে ইম্পোর্ট হয় সেটাকে ইম্পোর্ট করবে। তো ইম্পোর্ট করার পর এরকমভাবে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো তোমরা যদি এক্সএমএল ইম্পোর্ট করো তোমাদের এখানে গানটা অ্যাড থাকবে না, ঠিক আছে? তো গানটা তোমরা কি করবে, অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে অ্যাড করে নেবে, প্লাস এখানে ক্লিক করবে, তারপর অডিওতে চলে যাবে, এখান থেকে তোমরা গিয়ে তোমাদের ফোল্ডার থেকে গানটাকে অ্যাড করে নেবে, ঠিক আছে? আর যারা প্রিসেট ইম্পোর্ট করবে তাদের গানটা অলরেডি অ্যাড করা থাকবে, তাদের কোনো গান অ্যাড করতে হবে না। এখানে দেখবে গ্রুপ করা আছে, গ্রুপে কিছু তোমাদের টেক্সট ট্যাগ আছে আর একটা ছবি অ্যাড করা আছে। তো এই টেক্সটের স্টাইলটা যদি তোমাদের এইভাবে না আসে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কে তোমরা একটা ফন্ট পেয়ে যাবে। ওই ফন্টটাকে তোমরা ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর তোমরা কীভাবে চেঞ্জ করে দেবে এখানে, তো গ্রুপটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে। তো এইখান থেকে ফটোও চেঞ্জ করতে পারবে, এই টেক্সটের স্টাইলটাও চেঞ্জ করতে পারবে। তো সবার প্রথমে দেখাচ্ছি টেক্সটটা কীভাবে চেঞ্জ করবে। এখানে যে টেক্সটটা আছে ওই উইজিং ইউ, তো এটাকে সিলেক্ট করবে, এডিট টেক্সটে চলে যাবে। তো এইখানে যদি তোমরা অন্য কোনো ফন্ট দিতে চাও, অন্য কোনো ফন্ট এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো এইভাবে তোমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারো। আর যদি ফন্ট তোমরা এই ফন্টটা দিতে চাও, যদি না থাকে ইম্পোর্ট করে নেবে, ভিউ অল ফন্টে যাবে, এরপরে থ্রি লাইনে ক্লিক করবে, এখানে ইম্পোর্ট ফন্ট, তোমাদের যে ফোল্ডারে ফন্টটা থাকবে এখান থেকে সিলেক্ট করে দেবে, ফন্টটা তোমাদের লাস্টে দেখবে এখানে অ্যাড হয়ে যাবে, লাস্টে চলে আসবে, এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে, তোমাদের ফন্টটা এখানে লেগে যাবে, ঠিক আছে? তো অন্য ফন্ট দিতে চাইলে এইভাবে চেঞ্জ করে নেবে, আর এই ফন্টটা দিতে চাইলে এরকম ইম্পোর্ট করে তোমাদের করে নিতে হবে। আর যদি আগে থেকে ইম্পোর্ট করা থাকে অটোমেটিক তোমাদের স্টাইলটা লেগে যাবে, তোমাদের কিছু করতে হবে না। আর ছবি অ্যাড করার জন্য তোমাদের কী করতে হবে, তো আমি গ্রুপ থেকে বেরিয়ে চলে এসেছি, আর একবার ঢুকছি এডিট গ্রুপে। তো এখানে দেখবে একটা ছবি আছে, এই ছবিটাকে সিম্পলি সিলেক্ট করে নেবে, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে, স্টার মার্কে ক্লিক করবে, তোমাদের ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তো তোমাদের ফোল্ডার থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেবে, তারপর ওপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে দেখবে ছবিটা তোমাদের এখানে অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছ ছবিটা অ্যাড হয়ে গেছে। তো আমি আগের ছবিটা রেখে দিচ্ছি। তারপরে এইখানেও একটা গ্রুপ আছে, তো এই গ্রুপে তোমাদের ছবি টেক্সট যদি কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ করে নেবে। তো এইভাবে গ্রুপগুলো কমপ্লিট করা আছে। তো এই গ্রুপে দেখবে অনেক কটা ছবি আছে, তো এই ছবিগুলো চেঞ্জ করতে গেলে তোমাদের সেম প্রসেস, ছবি সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে, তোমরা তোমাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দেবে। তো আমি দেখানোর জন্য একটা ছবি সিলেক্ট করে দিলাম, উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের ছবি এখানে দেখবে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমরা ছবি এখানে চেঞ্জ করে নিতে পারো। তো আমি আগের ছবিগুলো রেখে দিচ্ছি। তারপর এই বিট মার্কে চলে আসবে, এই বিট মার্কে তোমাদের এবার নর্মালি ফটো অ্যাড করতে হবে। তো নর্মালি ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে? তো আমি একটা ছবি এখানে দিয়ে দেখাচ্ছি। তোমরা এভাবে ছবি সিলেক্ট করে দেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, তারপর এই এরো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কে যদি না যায়, দুটো বিটমার্ক আছে যাবে না, আরেকবার ক্লিক করবে। তো আরও যদি না যায় আরেকবার ক্লিক করবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে গেলো। এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্কে ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বেশি বিটমার্ক নেই, 4-5টা বিটমার্ক আছে, ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে আগে এইখানে ছবিগুলোকে সব কটাকে অ্যাড করে নিচ্ছি। তো এইখানে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর কী করবে, এখান থেকে ব্যাক করবে, যে সেকেপেক পিকচারটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো একটু নিচের দিকে যাবে, দেখবে এখানে দুটো ছবি আছে, ঠিক আছে? তো এই দুটো ছবিতে এফেক্ট আছে, এক এক করে কপি করে পেস্ট করতে হবে। তো প্রথম ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর সামনে এই ছবিগুলো ছেড়ে দেবে,
আর যেখান থেকে তোমরা নর্মালি ফটো অ্যাড করেছিলে সেখানে চলে আসবে। তো তোমরা কি করবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে একটা ছবি ছেড়ে দেবে, 2 নম্বর এফেক্ট লাগবে এই ছবিটাতে। তারপরে 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে একটা ছবি বাদ দিয়ে এখানে 1 নম্বর এফেক্টটা কমপ্লিট করবে। তারপর এখান থেকে আবার ব্যাক করে বেরিয়ে চলে যাবে বিটমার্ক প্রজেক্টটাতে, আবার এই সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার লাস্টের যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে বিটমার্ক প্রজেক্টটাতে, আবার চলে আসবে। তো আবার যেখান থেকে তোমরা ছবি অ্যাড করেছিলে নর্মালি চলে আসবে। তো এবার দেখবে কোন কোন ছবিতে এফেক্ট লাগানো নেই। তো দেখবে মাঝখানে ছবি আছে দুটো কি তিনটে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো আরেকটা ছবিতে এখানে আছে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে 2 নম্বর এফেক্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার তোমরা কি করবে, এখানে যতগুলো লেয়ার আছে শুধু নিচের দুটো ছবির লেয়ার বাদ দিয়ে সব কটা লেয়ারকে কপি করতে হবে। তার জন্য এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে সিলেক্ট অল লেয়ার, ঠিক আছে? তো সিলেক্ট অল লেয়ার করার পর নিচের ছবি দুটোকে এরকমভাবে আনসিলেক্ট করে দেবে। তারপরে এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি 7 লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট 7 লেয়ার, ঠিক আছে? তাহলে তোমাদের এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট, ওইখানে স্টারফিল এফেক্টটা লেগে যাবে। তো এইভাবে তোমাদের হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে ওপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।